দেশের দক্ষিণ উপকূল লন্ডভন্ড করে দুর্বল হয়ে স্থলগভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রিমাল। পটুয়াখালী, সাতক্ষীরা, বরিশাল, ভোলা ও চট্টগ্রামে মারা গেছে ৮ জন। কয়েক জেলায় বহু ঘরবাড়ি বিধ্বস্ত ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধ ভেঙে নিমজ্জিত হয়েছে নিম্নাঞ্চল। মহাবিপদ সংকেত নামিয়ে সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী সহ সারা দেশে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমাল খুলনার উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হলেও এর ক্ষতচিহ্ন রেখে গেছে উপকূল এলাকা জুড়ে। খুলনায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে, দুর্ভোগে পড়েছে পানিবন্দী মানুষ। বাঁধ ভেঙে ঝালকাঠিতে মাছ ভেসে যাওয়ায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। অনেক স্থানেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপকূলের দুর্গম এলাকায় অনেকেই আশ্রয় কেন্দ্রে আসতে না পারায় পানিবন্দী হয়ে পড়েছে। গাড়ির সামনে পানি তলায় গেছে এবং মাছ এবং কিছু গাছগাছার ক্ষতি হয়েছে, কিছু গাছগাছরা ভাঙছে এবং কিছু ফল আনলে কাঁঠাল টাড়াল এগুলোর কিছু ক্ষতি হয়েছে। মাটি ভাঙ্গা একটা কাঁঠাল গাছ পড়ে রাস্তার উপরে, রাস্তা ব্লক হয়ে গেছে, কোনো গাড়ি আসতে যাইতে পারে না। বন্যায় খুব ক্ষতি হয়ে গেছে, তলায় গেছে, মোরান কোনান বাইরে পেরিনি। বরগুনার প্রধান ৩ নদীতে জোয়ারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বরিশাল নগরে নিম্নাঞ্চল সহ অনেক এলাকা ডুবে গেছে। কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস বলছে দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড়টি। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে রিমালের প্রভাবে রাজধানী সহ সারা দেশে ঝড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে। আপেল শাহরিয়ার, NTV নিউজ, ঢাকা।